খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি মিশর জয় করার জন্য সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাবাহিনীর প্রধান করে পাঠিয়েছিলেন। 1 মাস পর্যন্ত ওই মিশরের দুর্গের দরজার সামনে বসে আছেন, ভিতরে প্রবেশ করতে পারেন না। তখন সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনীর প্রধান তিনি হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, আমরা 1 মাস ধরে এই দুর্গের কেল্লার দরজার সামনে বসে আছি, তাদের দরজা আমরা ভাঙতে পারতেছি না, আমাদের রসদ খাবার শেষ হয়ে যাচ্ছে, আপনি আমাদেরকে সাহায্য করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তোমাদেরকে কোনো সহযোগিতা করতে পারবো না। আমি ওমরের মনে হচ্ছে তোমরা নবীর কোনো একটা সুন্নত তোমরা পালন করতেছো না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা নবীর কোনো একটা সুন্নত তোমরা মনে হয় পালন করতেছো না, এই জন্য তোমাদের বিজয় আসতেছে না। চিঠির মধ্যে লিখলেন। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি সবাইকে ডাকলেন, এই ইসলামের সৈনিকেরা তোমরা আমার কাছে আসো। জিজ্ঞাসা করলেন, হযরত ওমর বলেছেন আমরা এমন একটা সুন্নত ছেড়ে দিয়েছি যার কারণে আমরা বিজয় লাভ করতে পারতেছি না। সবাই বলে, সেনাপতি সাহেব আমরা তো সবাই সব সুন্নত পালন করি। একদল সাহাবী উঠে বলতেছে, আমাদের মনে হয় আজকে 1 মাস যুদ্ধের ময়দানে থাকার কারণে আমরা মাঝে মাঝে মেসওয়াক করতে পারি না, এই কারণে মনে হয় আমাদের বিজয় আসতেছে না। আল্লাহু আকবার। মেসওয়াক করতেছি না, এই জন্য বিজয় আসে না। পরের দিন ওই রাত্রিবেলা ফজরের নামাজের আগে 2-3 হাজার সাহাবী সমস্ত গাছের ঢাল নিয়ে মেসওয়াক শুরু করলেন। কাফেররা দুর্গ থেকে দেখতেছে, আরে তারা তো এতদিন ভুকা ছিল 1 মাস পর্যন্ত, এখন তো দাঁত ধারাইতেছে, মনে হয় আমাদেরকে খাবে, ঠিক কিনা? আচ্ছা বলেন, ভয়টা দিয়েছেন কে? ভয়টা দিয়েছেন কে? তারা মেসওয়াক করতেছে, কাফেররা মনে করতেছে দাঁত ধারাইতেছে, মানুষ খাবে, এতদিন তো উপবাস ছিল। 3 হাজার সাহাবী মেসওয়াক করেছেন। মেসওয়াক করার কারণে মিশরের আশেপাশে অনেক গাছপালা ছাঁটাই হয়ে গেছে, তারা ভয় পেয়ে গিয়েছে। ভয় পাওয়ার কারণে তাদের দুর্গ ছেড়ে দিয়ে তারা পলায়ন করতে লাগলো। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দরজার সামনে গেলেন, দেখতে পাইলেন দরজা খোলা। তিনি ঢুকলেন না, মনে করলেন তাদের একটা ফাঁদ হতে পারে। তিনি যখন দরজার সামনে অস্ত্র নিয়ে ঢুকলেন, তখন দেখতেছেন 2-3 কিলোমিটার খালি হয়ে গেছে। আল্লাহু আকবার। একজন কাফের দৌড়াচ্ছে, বলতেছে, হে মুসলিমেরা, আমাদেরকে তুমি খেও না, আমরা পালিয়ে যাচ্ছি, আমাদেরকে তোমরা খেও না। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তো কারোরে খাই নাই, তারা খাওয়ার কথা কোত্থেকে বলে? হঠাৎ মনে পড়লো যে আমরা যে মিসওয়াক করেছি, তারা মনে মনে ধারণা করেছে আমরা মানুষ এখন খাবো, তারা ভয় পেয়ে পালিয়ে গিয়েছে। বিনা যুদ্ধে মিশর বিজয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটা সুন্নতের আমল মেসওয়াক, মেসওয়াক করছে শুধু, এই আমলের কারণে পুরা মিশর বিজয় করে দিয়েছেন বিনা যুদ্ধে। আল্লাহু আকবার। লক্ষ কোটি দুরুদ ও সালাম দু জাহানের বাদশা নবী সরকার দু আলম, বিশ্ব সবার সভাপতি, নূরে মুজাসসাম, ফখরে মুজাজা, মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী, উম্মতের দরদি নবী, নবী কামলি ওয়ালা নবী, রাহমাতুল্লিল আলামিন নবীর উপরে আমরা সকলেই দুরূদ শরীফ পড়ি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকে জুমার আলোচ্য বিষয় রসুল আরবি, রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমল সম্পর্কে। সুবহানাল্লাহ। গত জুমায় আলোচনা হয়েছিল যে আমাদের ঘরে শান্তি নাই, ঠিক কিনা? বাহিরে গেলে শান্তি নাই, দোকানে গেলে শান্তি, বাজারে গেলে শান্তি,
কোথাও আপনি শান্তি পাবেন না যদি না আপনি সরকারে দো আলম নবীকে ফলো না করেন, তিনার সুন্নতকে ফলো না করেন। সুবহানাল্লাহ। সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, কবরের জীবন, হাসরের জীবন, মিজানের জীবন, আমাদেরকে যত জায়গার মধ্যে দাঁড়াতে হবে, চলতে হবে, প্রত্যেক জায়গায় যদি আমরা শান্তি চাই, একমাত্র শান্তির পথের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না এর কোনো বিকল্প আছে? না। আমরা যদি শান্তি চাই তাহলে আমরা রহমাতুল লিল আলামিন নবীকে অনুসরণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সেই কথাটাই আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। চিৎকার মেরে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে স্পষ্ট করে বলে দিলেন, পৃথিবীর মানুষে তোমরা যদি শান্তি চাও, তোমরা যদি আমি আল্লাহকে পেতে চাও, তোমরা যদি দুনিয়ার কল্যাণ চাও, দুনিয়ার কল্যাণ আখিরাতের মুক্তি চাও, একমাত্র পথ হলো আমার বন্ধুকে অনুসরণ করা। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুকে যারা অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার বন্ধুকে যারা ভালোবাসবে, আমি আল্লাহ কথা দিলাম, ওয়াদা দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকেও ভালোবাসবো। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা দিলাম, আমার ওই সকল বান্দার জীবনের গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ। কার কথা? কথা বলে না, কার কথা? এখন আপনি দেখেন, আপনি যে দুনিয়ার মধ্যে যে হায়াত পেয়েছেন, 20 বছর, 40 বছর, 50 বছর, 70 বছর, আপনি নবীকে অনুসরণ অনুকরণ করে জীবন যাপন করেন কিনা? ঠিক কিনা? এখন আপনাকে যদি জিজ্ঞাসা করি, আপনার ঘরে শান্তি আসেনি? আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি ঘরে শান্তি আছে, ও হুজুর ঘরে তো দূরের কথা, নিজের শরীরেও শান্তি নাই। ঠিক কিনা? ঘর তো দূরের কথা, আমার নিজের শরীরের মধ্যে কি নাই? শান্তি নাই। কারণ টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, সামাজিক মর্যাদা নাই। তুমি যদি দুনিয়ার সম্মান চাও, আখিরাতের মুক্তি চাও, আর এই পৃথিবীর মধ্যে যতদিন বেঁচে থাকবে তুমি যদি সুস্থতা লাভ করতে চাও, একমাত্র পথ হলো আপনার আমার নবী, দো জাহানের বাদশা নবী, নবী কামলিওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবীকে অনুসরণ করা। বলেন সুবহানাল্লাহ। এখন আপনি কিভাবে অনুসরণ করবেন? আপনার জীবনে, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আখিরাতের জীবনে যদি আপনি শান্তি চান, তাহলে আপনাকে আমার নবীর সুন্নতকে ভালোবাসতে হবে, সুন্নতকে অনুসরণ করতে হবে, নবীর সুন্নতকে অলংকার হিসেবে গায়ের মধ্যে ব্যবহার করতে হবে। বলি সুবহানাল্লাহ। আচ্ছা,
মহিলারা যে স্বর্ণ পরে, স্বর্ণটা পরলে তখন সুন্দর দেখা যায় কিনা? মাথায় পরলে মাথারে সুন্দর দেখা যায়, কানে পরলে কান সুন্দর দেখা যায়, নাকে পরলে নাকটা সুন্দর দেখা যায়। কিসের কারণে? অলংকারের কারণে, ঠিক কিনা? ও বন্ধু, তেমনি ভাবে আমার আল্লাহ বলেন, বান্দারে তোমরা যখন আমার নবীর সুন্নতগুলি একে একে তোমরা পালন করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শরীরের সৌন্দর্য বাড়িয়ে দেব। তাহলে আমরা সুস্থ থাকতে চাই কি চাই না? কথা কয় না? সুস্থ থাকতে চাই কি চাই না? আমাদেরকে সুন্দর দেখা যাক, স্মার্ট দেখা যাক, এটা আমরা চাই কি চাই না? যদি চাই তাহলে নবীকে ফলো করতে হবে, আমার নবীর সুন্নাতগুলিকে একটি একটি করে ফলো করতে হবে। বলি সুবহানাল্লাহ। আমার নবী বলেন, ইমাম তিরমিজি লেখেন, তিরমিজি শরীফের মধ্যে 2678 নম্বর হাদিস, কিতাবুল ঈমানের মধ্যে, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমানের অধ্যায়ের মধ্যে আমার নবী বলেন, মান আহাব্বা, বলেন মান আহাব্বা, বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। ও আমার উম্মত, তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো, আমি নবী সুন্নতকে যদি তোমরা ভালোবাসো, এই উম্মত, তাহলে আমি নবীও তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ বলেন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবুল ঈমানের মধ্যে, মিশকাতুল মাসাবির মধ্যে হাদিস বর্ণনা এসেছে, তিনি লিখলেন যে আল্লাহর নবী বলতেছেন, তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো, আমি নবীও তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেন, ওয়ামান কানা মাইয়া ফিল জান্নাহ। ও উম্মত, কাল হাসরের ময়দানে আমি রহমাতুল লিল আলামিন নবী তোমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। জান্নাতে নিয়ে যাব তা নয়, আমি নবীর সাথে তুমি জান্নাতে থাকবা। তাহলে আমরা নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই দুহাত তুলে দেখান। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরের তুমি আপন, তুমি জীবন, তুমি আধার ঘরের তুমি আপন, তুমি মোদের পাড়ে তরি, তুমি মোদের পাড়ে তরি, তুমি নিদানের তরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালাম। मगज़ क़ोरा रूह ईमान जान दिल, हस्ते हुब्बे रहमतुल लिल आलमीन, सलातुन या সালামুন ইয়া। তাহলে আল্লাহর নবী বলতেছেন, তোমরা যদি আমি নবীর সুন্নতকে ভালোবাসো, কি করো? কথা কয় না? তোমরা যদি আমি নবীর সুন্নতকে কি করো? ভালোবাসো, তাহলে আমি নবীও তোমাদেরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। এরপরে বলতেছে, ওয়ামান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ
যে আমার সুন্নতকে ভালোবাসার কারণে আমি নবী তো তোমাদেরকে ভালোবাসবই, শুধু ভালোবাসবো তা নয়, আমি নবীর সাথে তোমরা জান্নাতে থাকবা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। নবী যদি আমাদের হয়ে যায় আর কোনো টেনশন আছে? হাসরের ময়দানে যদি নবী দাঁড়িয়ে বলে রব্বে কারীম, মিজানের পাল্লা যদি দাঁড়িয়ে আমার নবী বলে হে রব্বুল আলামিন, এই উম্মত আমি নবীর সুন্নত সব সময় পালন করে গিয়েছে, আপনি তাকে মাফ করে দিবেন। আল্লাহ মাফ করবেন কি করবেন না? করবে কিনা? আমার আল্লাহ বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হে আমার বন্ধু হাবিব ও আমার দোস্ত, আমি আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে আপনি যতক্ষণ খুশি হবেন না ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ আপনাকে দিতে থাকবো, খুশি করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবীর নাম হলো হাবিবুল্লাহ, যাকে আল্লাহ খুশি করেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, যিনি আল্লাহকে খুশি করেন। সুবহানাল্লাহ বলবেন না? খলিলুল্লাহ মানে কি? যিনি আল্লাহকে খুশি করেন। আর হাবিবুল্লাহ অর্থ আল্লাহ যাকে খুশি করেন। সুবহানাল্লাহ। হে সান্তরের মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার বন্ধুকে, আমি যে তোমাদের নিকট একজন নবী পাঠিয়েছি, এই নবীকে তোমরা অনুকরণ করবে, ভালোবাসবে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দেব। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা নবীকে কিভাবে অনুসরণ করব জানার দরকার আছে না নাই? আমরা নবীকে কিভাবে অনুসরণ করব? অনুসরণ করার একমাত্র মাধ্যম হলো নবীর সুন্নতের পাবন্দি করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? আমাদেরকে নবীর সুন্নতের অনুসরণ করতে হবে। এখন দেখা যায় আমরা ফলো করি পশ্চিমা ধাঁচের কালচার, কথা কোন ঠিক কিনা? পশ্চিমাদেরকে অনুসরণ করি, বাচ্চারা অনুসরণ করে, আমরাও করি। আছে না নাই? আছে কিনা? আপনি দেখবেন বাচ্চার যখন চুল কাটে নেইমার স্টাইলে কাটে। আছে না নাই? রোনালদো মেসি স্টাইলে কাটে, এমনি বট গাছ দিয়ে কাটে। আছে না নাই? এটা কি নবীর অনুসরণ? আপনাকে জবাব দিতে হবে। এই ছেলে বড় হয়ে আপনার কথা শুনবে না, এই বয়সে শুনে না। এই জন্য চুলটা সুন্দর করে কাটাবেন, এটা নবীর সুন্নাত, এটা নবীকে অনুসরণ করা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন তোমরা মোষকে ছোট করে দাও। কি করে দাও? ছোট করে দাও। আল্লাহর রাসূল বলেন তোমরা মোষটাকে ছোট করে দাও, তাহলে তোমাদেরকে সুন্দর দেখা যাবে। আর দাড়িটা একটু লম্বা করে দাও, ছেড়ে দাও। বলেন সুবহানাল্লাহ। আর আমরা শুধু কামাইতে থাকি, ঠিক কিনা? তো শান্তি কই আসবো? চেহারা দেখলে বেরিয়ে চুরি করে ঝগড়া। আছে না নাই? এই জন্য দাড়ি রাখার অভ্যাস করুন, মুখ ছোট রাখার চেষ্টা করুন। অনেকে দেখবেন একটু নেতা তেতা হয়ে গেলে মোষটারে এমনি রাখে। আছে কিনা? বাম্পার দেয়, হ্যাঁ আমার মোষ আছে, অথচ এই মোষের কারণে সে নবীর সুন্নতের খেলাফ কাজ করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর আরো একটি সুন্নত হলো, আপনি যখন খাবার খাবেন, খাবারের শুরুতে আপনি সুন্দর করে বিসমিল্লাহ পড়ে নেবেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবীর আরেকটা সুন্নত হলো, আপনি যখন ওযু করবেন ভালোভাবে নাকটা পরিষ্কার করে নেবেন। সুবহানাল্লাহ। বিজ্ঞান বলতেছে লাঞ্চ খারাপ হয়ে যায়, লিভার খারাপ হয়ে যায়,
এর একমাত্র কারণ হলো আমরা যে শ্বাস প্রশ্বাস নিই, আমাদের নাকের মধ্য দিয়ে যে ময়লাগুলি প্রবেশ করে, ওই ময়লার কারণে আমাদের লাঞ্চে সমস্যা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে মানুষের নাকের মধ্যে লাসা জাতীয় কিছু গামের মতো দিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আমি যখন নিঃশ্বাস গ্রহণ করি, তাহলে ওই লাসা জাতীয় জিনিসটা ময়লাটাকে আঁকড়ে ধরে ফেলে, ভিতরে যাইতে দেয় না। আমি যখন ওইটা পরিষ্কার করি না, ওটা তখন ভিতরে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর সুন্নাত হলো আপনি অনেক রোগ থেকে বেঁচে যাবেন যদি আপনি ওযু করার সময়, সুবহানাল্লাহ, অনেক আছে নাক পরিষ্কার করে না, একটা অনুষ্ঠানে বসছে, হাসি দিলে অন্যজনের গায়ে যায় পরে। কথা বলেন ঠিক কিনা? আরেকজনের ডিস্টার্ব হয়, আরেকজনের ক্ষতি হয়, একবারে হাসি একটা দিলে ফোটলার মতো বাইরে হয়। আছে না নাই? তাহলে নবীর সুন্নাত যদি মানতেন তাহলে অসম্মানী হতেন না, সুস্থ থাকতেন। বলেন সুবহানাল্লাহ, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। তৃতীয় নাম্বার হলো আমাদের সমাজে এখন দেখা যায় নখ যদি এত বড় হইয়া যায় কাটে না, মাইয়াতে দু নম্বর হয়। আছে না নাই? নখগুলা ভালোভাবে কাটবেন। অনেকে নখ কাটতে চায় না। নখের ভিতরে বিজ্ঞান বলতেছে যে নখের ভিতরে ময়লা থাকার কারণে এই ময়লাগুলো যখন পেটে যায় ডায়রিয়া হয়। কথা বলেন ঠিক কিনা? আমাশা হয়, অনেক মারা যায়। তো আপনি আল্লাহ রাসূল ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, হে উম্মত, তোমরা নখগুলা ছোট করে ফেলো, নখগুলা কেটে ফেলো, তাহলে তোমাদের অনেক রোগ থেকে তোমরা বেঁচে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কয় না রে? আল্লাহ নবী বলেন নখগুলা ছোট করে ফেলো, আর আমরা নখ বড় করে রাখি শয়তানের মতো। আল্লাহর নবী বলেন আর একটা সুন্নত রয়েছে, শরীরের মধ্যে অবাঞ্ছিত লোমগুলি, এগুলা তোমরা কেটে ফেলো। অনেকে দেখবেন এই বগলের নিচের লোম থাকে 40 দিন কাটে না, 1 মাসও কাটে না। কথা কোন ঠিক না? খবিশ। যখন সেলুন দোকানে যায়, ভাই একটু কাইটা দেন, দুর্গন্ধে সেলুন আলার কষ্ট হয়। কথা কোন ঠিক কিনা? এই খবিশ বেড়া। এই জন্য অবাঞ্ছিত লোমগুলি আমরা কেটে ফেলবো, এটা রাসূলের সুন্নাহ। বলেন সুবহানাল্লাহ। অনেকে দেখা যায় সকালবেলা ঘুম থেকে উঠার পরে কাজের লোক অথবা পরিবারের কাউকে ডেকে বলে আমাকে 1 কাপ চা দাও, কিন্তু দাঁত মাজে না। আছে না নাই? এটাকে বলে ব্যাড টি। কি বলে? মানে চোখের মধ্যে বসে বসে খায় আর কি, ঘুম থেকে উঠা মুখ ধোয় না। অথচ বিজ্ঞান বলতেছে সকালবেলা ঘুম থেকে উঠার পরে মানুষের মুখে যেই ময়লাগুলি থাকে, আমরা যেই মানুষের যেই পায়খানার রাস্তা যে ময়লা থাকে, এটা আর মুখেরটা একই, ঠিক কিনা? বিজ্ঞান বলতেছে। তাহলে সে কি করলো? সকালবেলা ব্যাটি খায়, অথচ দাঁত মেসওয়াক করে না, দাঁতটা ব্রাশ করে না। এটার কারণে তার অনেক রোগ হয়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকে থেকে আমরা ঘুম থেকে উঠে আগে দাঁত ব্রাশ করব অথবা মেসওয়াক করব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে নবীর সুন্নাত পালন করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। একটু জোরে বলেন আমিন। এই মেসওয়াকের একটি ঘটনা রয়েছে। একটা সুন্নাত পালন করার কারণে বান্দার জীবনে অনেক কিছু আল্লাহ তাআলা পরিবর্তন করে দেয়। বলি সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি মিশর জয় করার জন্য সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাবাহিনীর প্রধান করে পাঠিয়েছিলেন। 1 মাস পর্যন্ত ওই মিশরের দুর্গের দরজার সামনে বসে আছেন, ভিতরে প্রবেশ করতে পারেন না। তখন সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা সেনাবাহিনীর প্রধান, তিনি হযরত ওমরের কাছে চিঠি লিখলেন, হে আমিরুল মুমিনিন, আমরা 1 মাস ধরে এই দুর্গের কেল্লার দরজার সামনে বসে আছি, তাদের দরজা আমরা ভাঙতে পারতেছি না, আমাদের রসদ খাবার শেষ হয়ে যাচ্ছে, আপনি আমাদেরকে সাহায্য করেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তোমাদেরকে কোনো সহযোগিতা করতে পারবো না। আমি ওমরের মনে হচ্ছে তোমরা নবীর কোনো একটা সুন্নাত তোমরা পালন করতেছ না। আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার। তোমরা নবীর কোনো একটা সুন্নাত তোমরা মনে হয় পালন করতেছ না।
এই জন্য তোমাদের বিজয় আসতেছে না। চিঠির মধ্যে লিখলেন সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, তিনি সবাইকে ডাকলেন, এই ইসলামের সৈনিকেরা তোমরা আমার কাছে আসো। জিজ্ঞাসা করলেন, হযরত ওমর বলেছেন, আমরা এমন একটা সুন্নত ছেড়ে দিয়েছি যার কারণে আমরা বিজয় লাভ করতে পারতেছি না। সবাই বলে, সেনাপতি সাহেব আমরা তো সবাই সব সুন্নত পালন করি। একদল সাহাবী উঠে বলতেছে, আমাদের মনে হয় আজকে এক মাস যুদ্ধের ময়দানে থাকার কারণে আমরা মাঝে মাঝে মেসওয়াক করতে পারি না, এই কারণে মনে হয় আমাদের বিজয় আসতেছে না। আল্লাহু আকবার। মেসওয়াক করতেছি না, এই জন্য বিজয় আসে না। পরের দিন ওই রাত্রিবেলা ফজরের নামাজের আগে 2-3 হাজার সাহাবী সমস্ত গাছের ঢাল নিয়ে মেসওয়াক শুরু করলেন। কাফেররা দুর্গ থেকে দেখতেছে, আরে তারা তো এতদিন ভুকা ছিল 1 মাস পর্যন্ত, এখন তো দাঁত ধারাইতেছে, মনে হয় আমাদেরকে খাবে, ঠিক কিনা? আচ্ছা বলেন, ভয়টা দিয়েছেন কে? ভয়টা দিয়েছেন কে? তারা মেসওয়াক করতেছে, কাফেররা মনে করতেছে দাঁত ধারাইতেছে, মানুষ খাবে, এতদিন তো উপবাস ছিল। 3 হাজার সাহাবী মেসওয়াক করেছেন। মেসওয়াক করার কারণে মিশরের আশেপাশে অনেক গাছপালা ছাঁটাই হয়ে গেছে, তারা ভয় পেয়ে গিয়েছে। ভয় পাওয়ার কারণে তাদের দুর্গ ছেড়ে দিয়ে তারা পলায়ন করতে লাগলো। বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। সাদ ইবনে আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা তিনি দরজার সামনে গেলেন, দেখতে পাইলেন দরজা খোলা। তিনি ঢুকলেন না, মনে করলেন তাদের একটা ফাঁদ হতে পারে। তিনি যখন দরজার সামনে অস্ত্র নিয়ে ঢুকলেন, তখন দেখতেছেন 2-3 কিলোমিটার খালি হয়ে গেছে। আল্লাহু আকবার। একজন কাফের দৌড়াচ্ছে, বলতেছে, হে মুসলিমেরা, আমাদেরকে তুমি খেও না, আমরা পালিয়ে যাচ্ছি, আমাদেরকে তোমরা খেও না। সাদ বিন আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা তো কারোরে খাই নাই, তারা খাওয়ার কথা কোত্থেকে বলে? হঠাৎ মনে পড়লো যে আমরা যে মিসওয়াক করেছি, তারা মনে মনে ধারণা করেছে আমরা মানুষ এখন খাবো, তারা ভয়ে পেয়ে পালিয়ে গিয়েছে। বিনা যুদ্ধে মিশর বিজয় হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। একটা সুন্নতের আমল মেসওয়াক, মেসওয়াক করছে শুধু, এই আমলের কারণে পুরা মিশর বিজয় করে দিয়েছেন বিনা যুদ্ধে। আল্লাহু আকবার।